ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2024 সালের আগামী আগস্ট মাস কেমন হতে চলেছে। এই আগস্ট মাসে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে, কোন ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, আপনাদের কর্মজীবন, পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র সমস্ত বিষয়েই কিন্তু আপনারা কম বেশি জানতে পারবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের গ্রহ নক্ষত্রের বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তো আপনাদের জন্য ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি জানব। আগস্ট মাস অনুযায়ী কন্যা রাশির প্রথম ঘরে অবস্থান করছে সূর্য। সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে। আগস্ট মাস অনুযায়ী কন্যা রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল। সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপায়ও কিন্তু আগস্ট মাসে কিছু বিশেষ পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। চতুর্থ ঘরে রয়েছে শুক্র এবং পঞ্চম ঘরে কিন্তু অবস্থান করছে যুবরাজ বুধ। সপ্তম ঘরে রাহুর অবস্থান, অষ্টম ঘরে অবস্থান করছে সবার বড় ঠাকুর শনিদেব। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশ ঘরে কিন্তু আপনাদের অবস্থান করছে শনিদেবের কিছুটা দৃষ্টি। তো আগস্ট মাস অনুযায়ী কন্যা রাশির যা গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগতির অবস্থান অনুযায়ী কিন্তু আপনাদের জীবনে বদলগুলি আসতে চলেছে। তো কোন কোন ঘটনা ঘটতে পারে কিংবা কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা জানিয়ে রাখি। যেহেতু আজকের এই ভিডিওটি গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে বানানো, সুতরাং আজকের ভিডিওতে উল্লেখ করা বেশিরভাগ তথ্য কিন্তু আপনাদের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। পুরোপুরি না মিললেও অনেকটাই মিলে যেতে পারে। আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আপনাদের জীবনের সঙ্গে আজকের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য হুবহু মিলে যাবে, তবে অনেকটাই মিলে যেতে পারে, যেহেতু গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর বেস করে বানানো হয়েছে। এবং এই গ্রহ নক্ষত্রের যে বিষয়টি, এটি কিন্তু একটি চার্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো বন্ধুগণ, আপনারা নিজেদের জীবনের যা কিছু প্রশ্ন রয়েছে কিংবা কোনো বিষয়ে কোনো জানার থাকলে আপনার সম্পূর্ণ নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার সেই প্রশ্ন কিংবা জানার বিষয়টি কমেন্টে লিখে যাবেন। আমাদের চ্যানেল থেকে আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শিক্ষা সংক্রান্ত বিষয়ে খুব ভালো যোগাযোগ কিন্তু আসতে পারে। লেখাপড়ার বিষয়ে অনেক ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারবেন। বাবা মায়েদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। আগস্ট মাসের শুরুতেই কিন্তু যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্য নতুন কাজের সন্ধান হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানের সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং আপনার প্রতিবাদী মনোভাবের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি যুক্তিতর্ক সহকারে জিততে পারবেন। অনেকেই কিন্তু আপনাকে সম্মান করবে, নিজের যোগ্য সম্মান প্রাপ্তি করতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, অনেকটাই জনপ্রিয়তা লাভ করতে পারবেন। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন, ভ্রমণের পরিকল্পনা কিন্তু আপনাদের জন্য স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধবশত কোনো কাজকর্ম করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে। ক্রোধের বশে কাজকর্ম করলে সেই কাজে কিন্তু বেশিরভাগ ভুল হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন, সেই পুলিশি ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সারা আগস্ট মাস জুড়েই কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা সুন্দর কথাবার্তা, আপনার সুন্দর ব্যবহারের জন্য সুনাম অর্জন করতে পারবেন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আগস্ট মাসে আপনার অনেক নতুন বন্ধু হবে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ আপনারা খুঁজে পাবেন এবং আপনাকেও কিন্তু তার বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিছুটা ঝুঁকি কিন্তু কমতে পারে। বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে চুরি ডাকাতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, তাই অবশ্যই নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখবেন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে।
কিছু কেনার জন্য অর্থ খরচ দেখা দিতে পারে। সারা দিনটা কিন্তু প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা দেখা দিতে পারে। চোখের রোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে আপনাদের পরিবারে কোনো প্রিয় মানুষ কিন্তু দূরে কোথাও যাত্রা হতে পারে, যার জন্য আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল থাকবে। যারা নাচ গান নিয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন কিংবা সঙ্গীত চর্চায় পারদর্শী, তাদের জন্য নতুন রাস্তা কিন্তু খুলে যাবে। পরিশ্রমের ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন। প্রতিবেশীদের দ্বারা ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলা সৃষ্টি হবে, তাই যতটা সম্ভব আপনারা কম কথা বলার চেষ্টা করবেন। যতটা না হলেই নয়, ঠিক ততটাই আপনারা কথাবার্তা বলবেন। আগস্ট মাসের শেষ ভাগে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সকলে মিলে দূরে কোথাও যাত্রা হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কিছুটা কম হবে। কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই আপনাদের জন্য শ্রেয়। মামলায় জড়িয়ে পড়ার একটা যোগ দেখা যাচ্ছে। মায়ের সমতুল্য কোনো মহিলার সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো বিবাদ অশান্তি দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় যে জটিলতা দীর্ঘদিন ধরে ছিল, সেই সমস্যাগুলি কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সেই সমস্যা কাটিয়ে ওঠার ভালো সময় এবং উপযুক্ত সময় কিন্তু এসে গেছে। বাড়িতে না বলে কয়ে নানা অতিথির আনাগোনা দেখা দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সময়টা উপযুক্ত সময়, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সময়ের মধ্যে ঋণ পরিশোধ করে দেওয়ার ফলে সঞ্চয়ে ঘাটতি দেখা দেবে। তবে অর্থপ্রাপ্তি এবং ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা এবং সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। মাসের মধ্যম ভাগে কিছু ক্ষেত্রে বাবা মায়েদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক দেখা দিতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে বিবাদ হওয়ার একটা বিশেষ যোগ থাকছে আগস্ট মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে। কোনো ভালো সুযোগ আপনার অতিরিক্ত রাগের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে, কিংবা ক্রোধবশত কোনো কাজের জন্য কোনো ভালো সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে, যার জন্য মানসিক দিক থেকে আপনারা দুর্বল হয়ে পড়বেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে। নতুন কিছু কেনাকাটার জন্য সময়টা উপযুক্ত সময়। স্বামী স্ত্রী কিন্তু একে অপরের কাছাকাছি আসতে পারবেন এবং দূরে কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধবদের সাহায্যে ভালো কিছু হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে মধ্যভাগের পরে ব্যবসাটা কিন্তু ভালো যাবে। ইচ্ছে পূরণ হওয়ার জন্য সময়টা উপযুক্ত সময়। সন্তানদের জন্য কিছু পরিমাণ খরচ বৃদ্ধি হলেও সন্তানদের কাজের জন্যই কিন্তু কম বেশি প্রাপ্তি করতে পারবেন এবং সন্তানদের কাজের জোরে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বাবা মায়েদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে এবং আপনাদের কর্মক্ষেত্রে কোনো যন্ত্র খারাপ হওয়া নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। গহনা ব্যবসায়ীদের জন্য সময়টা উপযুক্ত সময়। যারা চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো কাটবে, তবে কর্মক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন। আপনার পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন কোনো দরকারি কাজ মেটানোর জন্য। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই আপনাদের জন্য ভালো। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করে কিংবা কোনো অনাথ আশ্রমে সাহায্য করে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন। রক্তচাপ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা শিক্ষাক্ষেত্রে সর্বদা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো সময়। যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো কাটবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটবে, তবে কিছু পরিমাণ চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য সময়টা খুব ভালো কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুগণ, কন্যা রাশির আগস্ট মাস অনুযায়ী সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবুজ, হালকা হলুদ এবং গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 21, 24, 9, 47 এবং 53। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, পান্না এবং সাদা প্রবাল। সবচেয়ে শুভ দিক যদি বলা হয়ে থাকে, পশ্চিম দিক এবং পূর্ব দিক। আপনাদের সবচেয়ে শুভ দিন হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার। তো বন্ধুগণ, বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক করবেন। কোনো বিষয়ে কোনো প্রশ্ন কিংবা জানার থাকলে মতামত কমেন্টে লিখে যান। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু লিখতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন,
যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক। ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু।